আপনি যখন একটা নতুন গড় তুলেন ওই গড়টা উদ্বোধন করেন গান বাজায়া না দোয়া মিলাদ দিয়া? দোয়া মিলাদ দিয়া। সামান্যতম একটা দোকান যখন উদ্বোধন করেন মিলাদ দিয়া না গান দিয়া? মিলাদ দিয়া। আর একটা বিবাহ দাম্পত্য জীবন সারা জীবনের ব্যাপার, সেটা উদ্বোধন করেন গান দিয়ে, সেটা সুখের হবে কি করে? আওয়াজ করে বলেন। ন্যূনতম যদি মোহাব্বত আল্লাহ রাসূলের থাকতো, চিন্তা করতো যে যতক্ষণ মাহফিলটা চলে কমসে কম ততক্ষণ আমরা এটা বন্ধ রাখি। আমরা না করি না, আপনি বাজান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বলেন? জান্নাত গেলেও আপনি, জাহান্নামে গেলেও আপনি, উদ্বোধন করেন যা দিয়েই করেন, ভালো হলো এটা আপনার, মন্দ হলো আপনার। কিন্তু এটা বোঝার উচিত ছিল যে এখানে একটা মাহফিল তো হচ্ছে, কমসে কম এটার আদব রক্ষার্থে যতক্ষণ মাহফিল চলবে এটা আমরা বন্ধ রাখবো। তাইলে এটা ছিল একটা মহব্বতের ব্যাপার স্যাপার, কথা কোন ঠিক কিনা? যাই হোক, সেটা আমরা বলতে যাই না। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং হেদায়েত হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। ওই নবীর শুকরিয়া আদায় করি যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সমস্ত নবীদের আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। সমস্ত নবীদের উম্মতদের মধ্যে আমরা যাব সবার আগে, আর সমস্ত নবীদের মধ্যে আমার নবী যাবে সব নবীর আগে জান্নাতে। সুবহানাল্লাহ। দামি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম বাড়লো না কমলো? বাড়লো। আরো জোরে। বাড়লো। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় মেম্বার আসেনি? আচ্ছা, এই মেম্বারের দাম বেশি না চেয়ারম্যানের? চেয়ারম্যানের। আচ্ছা, চেয়ারম্যানের দাম বেশি না এমপির? এমপির। আচ্ছা, তাহলে বোঝা গেল মেম্বারের চেয়ে চেয়ারম্যানের দাম বেশি। যেহেতু দাম বেশি, ওনার দায়িত্বও কিন্তু বেশি। মেম্বারের দায়িত্ব শুধু ওয়ার্ডের ভিতরে, আর চেয়ারম্যানের দায়িত্ব ইউনিয়ন নিয়ে, কথা কোন ঠিক কিনা? আবার যিনি এমপি হবে ওনার দায়িত্ব কি শুধু ইউনিয়নের ভিতরে না পুরো উপজেলার ভিতরে? উপজেলার ভিতরে, জেলার ভিতরে, কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমাদের দাম কি সব নবীর উম্মতের চেয়ে কম না বেশি? বেশি। তো দাম যেহেতু বেশি, আমাদের দায়িত্বটাও কিন্তু বেশি, কথা কোন বেশি। দায়িত্বটাও কি আমাদের বেশি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দুইটা দায়িত্ব একেবারে আমাদেরকে ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, আমি আমার আখিরি নবীর উম্মতের মর্যাদা, শ্রেষ্ঠত্ব তামাম আদম সন্তানের সবার উপরে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ বাবা আদমের যত সন্তান আছে সবার চেয়ে আখিরি নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? বেশি। এই বেশিটা বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ। যেরকম না কে? এরপর আল্লাহ কই, তোমাদের দাম যেহেতু আমি বেশি করেছি, বিনিময়ে তোমাদের কাছে আমি দুইটা জিনিস চাইলাম। কয়টা? কথা কোনা কয়টা? দুইটা জিনিস চাইলাম। আল্লাহ কি দুইটা জিনিস? আল্লাহ কই, নাম্বার 1 তা'মুরুনা বিল মা'রুফ। এক নাম্বার যেই জিনিসটা তোমাদের কাছে চাইলাম সেটা হলো তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবা। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তোমাদের কাছে বিনিময়ে আমি একটা জিনিস চাইলাম, সেটা কি? মানুষকে সৎ কাজে আদেশ করবা। নাম্বার 2, তোমাদেরকে যে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে সমস্ত মানুষের উপরে তোমাদের মর্যাদা বাড়াইলাম, বিনিময়ে তোমাদের কাছে আরেকটা জিনিস চাই। সেটা কি? সেটা হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে অসৎ কাজে বাধা দিবা, নিষেধ করবা, খারাপ কাজে বাধা দিবা। প্রথমে তাকে হাত দিয়ে বাধা দিবা, তাও যদি না পারো তাকে মুখ দিয়ে তাকে কি করবা? কথার দ্বারা বাধা দিবা। তাও যদি না পারো মন থেকে ঘৃণা করবা। তাহলে বোঝা গেল খারাপ কাজে কি বাধা দিতে হবে না উৎসাহ দিতে হবে? বাধা দিতে হবে। আর ভালো কাজে উৎসাহ দিতে হবে, সহযোগিতা করতে হবে। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? ভালো কাজ হইলে বাধা দেই, খারাপ কাজ হইলে যতটুকু আজ্ঞা দেওয়ার আজ্ঞা দেই, কথা বলেন ঠিক কিনা? এখানে মাহফিল না হয়ে যদি গান হইতো, লোকের অভাব হইতো না, টাকা দিয়ে অন্যারও অভাব হইতো না, তাহলে বোঝা গেল আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, শ্রেষ্ঠত্ব পেয়েছি, কিন্তু শ্রেষ্ঠত্বের মর্যাদা
রাখতে পারি নাই, কথা কন না ঠিক কিনা? তো আমরা সেই নবীর উম্মত হয়েছি, এতে কি আমরা খুশি না বেজার? আরো আস্তে কন, আরো জোরে কন। যারা খুশি তাদের কাছে আমার দাবি, জোরে কইবেন। আর যারা খুশি না তাদের কাছে আমার দাবি নাই, আস্তে কইেন। যারা খুশি হয়েছেন এই নবীর উম্মত হতে পেরে, একবার শুকরিয়াতান হিসাবে জুড়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরসে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমার আজকের মাহফিল হচ্ছে শাহপুরে, কসবা শাহপুর। আমার ভাই ফোন দিয়েছে, আমি বলছি এত রাত থেকে হলে এত রাত পর্যন্ত সময় দিতে পারবো। উনি বলছে আলহামদুলিল্লাহ, আপনি যে সুযোগ পেয়েছেন আসার জন্য বা দিতে পারবেন, এতে আমরা খুশি, বলি আলহামদুলিল্লাহ। আসলে এই সিরাজিয়া দরবার শরীফে, খানকা শরীফে কোনো বক্তা হাদিয়ার জন্য আসে না। আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী, আমরা অন্যান্য মাহফিলে অ্যাডভান্সে হাদিয়াটা নেই। 3 বার আওয়াজ করলে এই টেহারও দিত না, দেওয়া না। এরপর আমরা আসি কেন? এটা মহব্বতের জায়গা, প্রেমের জায়গা। এখান থেকে আমরা ব্যাটারি চার্জ করার জন্য আসি। চিল্লে এখন মারহাবা। এই জন্য যে কথা আছে, যে যারে চিনে সে তারে কিনে, যে যারে চিনে সে তারে কিনে। এই জন্য যারা এখনো মাইকের আওয়াজ শোনার পরে মাহফিলে আসেন নাই, অতি তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। হতে পারে আজকের এই মাহফিল থেকে আমরা ওলি আল্লাহ হতে পারি। কারণ গৌসে পাক এমন একজন আল্লাহর ওলি, যিনি শুধু ওলি না, তিনি ওলি বানাইয়া দিতেও পারে। কথা কোন, গৌসে পাক ওলি বানাইতে পারে কি পারে না? এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? তাহলে একটু মহাব্বত আমার সাথে বলেন, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাদিজার চরণ যুগুল মদিনা ওয়ালা, তার কাদিজার চরণ যুগুল মদিনা ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আবু সালেহ মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনই ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা, দুইজনই ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা, যে জন গৌসুল আজম সেজন, যুবক বলো, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। হামদা অঞ্চলে পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামেলা, যার সত্যবাদীর গুণে হলো কারামতি বালা, যার সত্যবাদীর গুণে হলো কারামতি বালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাদিজার চরণ যুগুল মদিনা ওয়ালা, তার কাদিজার চরণ যুগুল মদিনা ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আওয়াজ করে কোন মারহাবা, আওয়াজ করে বলেন তরিকা কয়টা? আর জোরে কোন কয়টা? বলেন কাদরিয়া, আমার সাথে বলেন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। এই হলো শ্রেষ্ঠ 4টা তরিকা। কাদরিয়া তরিকার যিনি ইমাম, তিনি হচ্ছেন আমার গৌসে পাক, যিনি মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকার ইমাম, তিনি হলো আমার খাজা গরিবে নওয়াজ, যিনি আতায়ে রাসূল, যিনি হাসানি হুসাইনি, যিনি হচ্ছেন হিন্দেলওয়ালে, খাজা গরিবে নওয়াজ চিশতিয়া তরিকার ইমাম, যিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে
ভারতের আজমির শরীফে আমার মদিনাওয়ালা নবীর হুকুমে এসেছে। আওয়াজ করে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। আওয়াজ করে বলেন আমরা খাজা গরিবে নওয়াজকে মানি কি মানি না? কথা কোনা মানেন কি মানেন না? খাজা গরিবে নওয়াজ ভারতের জমিনে এসেছেন কার হুকুমে? নবীর। বলেন না স্বয়ং কার হুকুমে? নবীর হুকুমে। নবীজির স্বয়ং নবীর হুকুমে তিনি এসেছেন। আসার পরে পিতৃরাজ অনেক রকমের চেষ্টা করলো গরিবে নওয়াজকে এখান থেকে তাড়াইয়া দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। কেন পারে নাই? খাজা গরিবে নওয়াজ বলেছেন আমি এসেছি যার হুকুমে, যেতে হলে যাব তার হুকুমে। কেন না গো, ইস্তাজিবু লিল্লাহি, আল্লাহ কুরআনে কই ওয়ালির রাসূলি ইজা দাকুম, আল্লাহ কই নবীর ডাকে সাড়া দেওয়া, নবীর হুকুম মানা উম্মতের জন্য ফরজ। আওয়াজ করে কোন মারহাবা, আল্লাহু আকবার। বলেন নবীর হুকুম মানা উম্মতের জন্য, কথা না বললে হবে না। বলেন না কেমন ফরজ? নামাজ যেমন ফরজ তার চেয়ে আরো বড় ফরজ। রোজা যেমন ফরজ তার চেয়ে আরো বড় ফরজ। নবীর হুকুম তৎক্ষণাৎ সাথে সাথে মানা। কেন নামাজ এশারের পড়েন নাই? 12টার আগ পর্যন্ত পড়ার সময় আছে, যদি তাও না হয় আগামীকাল ইচ্ছে করলে কাজা পড়তে পারবেন। কিন্তু নবীর হুকুম যদি